যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে ৩০ বছর পুরনো একটি বিশেষ আদালত। প্রথম শুনানিতেই আলোচনায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগ, গোপন প্রমাণ এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি। এই আদালতের ক্ষমতা কি, কেন এটি এতদিন ব্যবহার করা হয়নি এবং ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এসব নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। পুরো ঘটনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বহিষ্কারের জন্য প্রায় ৩০ বছর আগে গঠিত একটি বিশেষ আদালত প্রথমবারের মতো কার্যক্রম শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে নতুন মাত্রা যোগ করে বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় এই আদালতের প্রথম শুনানি। এলিয়েন টেরোরিস্ট রিমুভাল কোর্ট নামে পরিচিত এই আদালতে শুনানির কেন্দ্রে ছিলেন ৪৭ বছর বয়সী টেক্সাসের স্থায়ী বাসিন্দা নাজিরা হাজি জাদা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করেছে তিনি ইসলামিক স্টেট বা আইএসকে সমর্থন করেছেন এবং ২০২৪ সালে নির্বাচনের দিনে পরিকল্পিত একটি গণহামলার ষড়যন্ত্র গোপন রাখতে সহায়তা করেছেন। তবে আদালতের নথি অনুযায়ী এই ঘটনায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি। প্রসিকিউটররা জানিয়েছেন মামলার অধিকাংশ তথ্য জাতীয় নিরাপত্তার কারণে গোপন রাখা হয়েছে এবং তা প্রকাশ করা সম্ভব নয়। এই কারণে বহিষ্কারের মামলায় শ্রেণীবদ্ধ বা ক্লাসিফাইড তথ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে সরকার। অন্যদিকে হাজি জাদার আইনজীবী ম্যাথিউ ফার্লি আদালতে দাবি করেন, গোপন প্রমাণের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়া পরিচালনা করা সাংবিধানিক অধিকার এবং ন্যায্য বিচারের পরিপন্থী। তিনি মামলাটি খারিজ করে তার মক্কেলকে মুক্তি দেওয়ার আবেদন জানালেও আদালত তা প্রত্যাখ্যান করেন। মার্কিন বিচার বিভাগের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন, এই মামলার অভিযোগ যুক্তরাষ্ট্রের ভোটারদের উপরে বড় ধরনের হামলার ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত। এদিকে আদালত কবে আবার বসবে তা এখনও জানানো হয়নি। বিশ্লেষকদের মতে এই আদালতের কার্যক্রম ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।